হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। প্রত্যেক দিনের মতোই আজ দিনটা শুরু করলাম স্নান করে পুজো দিয়ে। করছি এখন পুজোর কাজ। পুজো করতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আর এমনিতে আমার পুজো করতে খুবই ভালো লাগে, আর মনটাও কিন্তু অনেক শান্ত লাগে, খুব ভালো লাগে। এদিকে তোমাদের দাদাভাইও পুজো করে নিচ্ছে, যেহেতু আমরা বেরোবো। আজ রবিবার, তার জন্য বেরিয়ে পড়েছি বাজারে। অন্যান্য দিন স্কুল থাকে, যার জন্য বেরোনো হয় না। রান্না বান্না, বাড়ির কাজ থাকে, আরও এটা ওটা টুকটাক কাজ থেকে থাকে, আর দেরিও হয়ে যায়, এই জন্য আর বাজারে যাওয়া যায় না। রাস্তায় দেখো কি অবস্থা, এত ভিড়। ও আচ্ছা আচ্ছা, কারণটা কি বলো তো? কারণটা হচ্ছে আমাদের এই রেল ক্রসিং। প্রায় আমরা 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, আর পুরো লাইন পড়ে গেছে গাড়ির। যাই হোক, অবশেষে গেট তুললো। এখন যাচ্ছি আইব্রো করতে। অনেক দিন হয়ে গেল আইব্রো করা হয়নি, আর বেশ কিছুদিন আমার জ্বর থাকার জন্য বাইরেও বেরোনো হয়নি, আর কাজেও যেতে পারিনি। তার জন্য মনটাও ভালো লাগছিল না বাড়িতে, তাই একটু বেরিয়েও পড়েছিলাম। বেশি সময় লাগবে না, 10 মিনিট মতো সময় লাগে। তো এবার পার্লার থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে চলে এসেছি হাটে কিছু বাজার করার জন্য। বর্ষা পড়তে না পড়তেই সবজির দাম এত পরিমাণ বেড়ে গেছে, কি আর বলবো। এদিকে দেখো, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল যেহেতু, তার জন্য হাটের মধ্যে রাস্তার কি হাল, পুরো কাদা চারদিকে। শেষমেশ আমরা হাটে নিলাম পেঁয়াজ, পটল, কুমড়ো, কাঁচা লঙ্কা, আলু আর হচ্ছে টমেটো। বাজারের দোকানেও যা দাম দেখছি, আর এখানে হাটেও সেম দাম। তো বেকার শুকনো করে খাওয়ার দরকার কি আছে। আর আমাদের কাঁচা লঙ্কার খরচটা একটু বেশি সবসময়, ওই জন্য 500 বা 1 কেজি করেই কেনা হয় প্রত্যেক হাটে। মোটামুটি সব কিছু কেনা হয়ে গেছে, আর বেশি কিছু কিনবো না, এবার চলে যাই বাড়ি। আমার কিছু খাওয়া হয়নি, তাই খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি বাড়ি ফিরেই আম নিয়ে বসে গেছি। সবাই স্নান করে নেওয়ার পর এবার খেতে বসে গেছি। চলো দেখো কি কি রান্না করেছি। মটন কষা, সজনে শাকের ভাজা, মাছের আলু দিয়ে পাতলা ঝোল, আর পটল চিংড়ি। রবিবারের বাজার, আবার বর্ষা সাথে রয়েছে, তো ভালোই জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর সপ্তাহে একটাই দিন পাই যেখানে আমরা সবাই একসাথে খাওয়ার সুযোগ পাই, না হলে যে যখন পারে তখনই খেয়ে চলে যায়। তো আজকে একসাথে খাওয়া দাওয়া করছি সবাই। খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়েছি। তো এবার বিকেলবেলায় আমি বসে গেছি সাজতে, যেহেতু ভিডিও বানানো হয়নি 1 সপ্তাহ জ্বরের জন্য। আর আমাকে সাজিয়ে দিচ্ছে ঋষিতা, নম্রতা। তো ওরা বলছে আজকে আমাকে দেবদাসের পারোর যে লুক, সেটা হচ্ছে ওরা আজকে আমাকে রেডি করবে। তো দেখো আমাকে কেমন লাগছে ফিনিশিং। কয়েকটা ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম, আর রাতের খাওয়া দাওয়ার সাথে সাথে ব্লগটাও শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।